আমাদের একটি মাত্র জীবন। আমরা চাইলেই আমাদের এই জীবনটাকে ভালো করে আমরা উপভোগ করতে পারি, তাই না ভাই? অথচ আমরা যে না ব্যভিচার, সুদ, ঘুষ এগুলোতে আমরা মেতে রয়েছি। আমাদের যে উদ্দেশ্য কি আমরা এটা ভুলেই গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কেন সৃষ্টি করেছেন এটা আমরা আসলেই ভুলে গেছি। প্রিয় ভাই, হে আমার প্রিয় বোন, আমাদের একটি জীবন। আমাদের এই জীবন যদি চলে যায় তাহলে আমরা আর ফিরে পাবো না। কেননা বলা হয়েছে এটা আমাদের চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী আমাদের একটি জীবন। তাই আমাদের এই জীবনটিকে যদি ভালোভাবে আমরা উপভোগ করতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি গোলামে আমাদেরকে পরিণত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে আমরা শয়তানের ইবাদতে আমরা মগ্ন হয়ে পড়ি, তাই না ভাই? অথচ আমাদের মৃত্যু এসে গেলেই আমাদের সব শেষ। আমরা কিন্তু চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারি না, কিন্তু চাইলেই আমরা ভালো ভালো আমল করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি অথবা বাঁচার চেষ্টা করতে পারি। চেষ্টা করতে পারি নয়, আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আদম সন্তান, আপনারা জাহান্নাম থেকে নিজেরা বাঁচুন এবং আপনাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। প্রিয় দর্শক, আমাদেরকে এই কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।